এত রাতে ভিডিওটা আনতে আমি বাধ্য হলাম বন্ধুরা, এত ঠান্ডা লেগেছে, গলা আটকে যাচ্ছে। প্রথম কথাতেই তুতলে গেলাম, তো যাই হোক, কিছু করার নেই। ঠান্ডা লেগেছে, তুতলে যাচ্ছি, গলা খুব ব্যথা। কিন্তু এই যে এত রাতে ভিডিওটা নিয়ে এলাম, বউ নিয়ে এসছে যে আমার বাড়িতে, উলু উলু দেব, সন্দীপের বউ। ও মাই গড, সন্দীপ ঘুরতে যে বিয়ে করে নিয়ে চলে আসবে আমার বাড়িতে, আমি ভাবতে পারিনি। আর যাক, অনেকেই তো চেয়েছিল না সন্দীপের জীবনটা ছাড়কার করতে। তো তার আগে একটা কথা বলি, এই দেখো, এই যে এটা দেখতে পাচ্ছ কাপ, কিন্তু এটা হয়ে গেছে ডাস্টবিন। হ্যাঁ, আমার ছেলে ডাস্টবিন বানিয়েছে, বুঝেছো? বুদ্ধি দেখছো ছোটো ছেলের? মায়ের বুদ্ধি আছে তো ছেলের বুদ্ধি নেই, দেখো। তা কমেন্টে জানিও তো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ও খুব সুন্দর বানিয়ে রেখেছে, আমি বাড়িতে ছিলাম না, এসে দেখছি বানিয়ে রেখেছে। আরে বউ আনতে গেছিলাম, তাই এসে দেখছি এটা ডাস্টবিনটা বানিয়েছে। মা দেখো কেমন হয়েছে। তো এটা ভাবছি সন্দীপের বউকেই গিফট করে দেবো। একদম অল্প এখন সংসার, বেশি বড় নয়, এই ডাস্টবিনে ময়লা পাত্রী ফেলা হয়ে যাবে, তাই না? তো চলো, বউ দেখাতে হবে তোমাদেরকে, এখন আমি বউ দেখাবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি, এত রাতে ভিডিওটা নিয়ে এলাম। আমি আর ক্যামেরার সামনে তোমাদের সামনে আসতে পারলাম না, সরি, আমি একটু ব্যস্ত আছি। কিন্তু বউ বউ দেখতে গেলে তো অন্ধকারে বউ খুঁজতে হবে। কোনে বউ, রাজে রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদন হবে এই রাতে, আজ মালা বদন হবে এই রাতে। ইয়েস, সন্দীপের বউ, সন্দীপ বিয়ে করে নিয়েছে। ওরে বাবারে, এত জল ঘোলা, এত জল ঘোলা। হ্যাঁ, বিয়ে করে বউটা কোথায়? আমার বাড়িতে। হ্যাঁ, আমার বাড়িতে বউ নিয়ে উঠেছে। বউ ভাত করাবো, ফুলসজ্জা করাবো, একদম এরা তোমার আমার। ঠিক আছে, কে কে বউ ভাতে আসবে একটু বলে দাও দিনই, লিস্টটা করব। দেখো, আগে থেকে লিস্ট করে নেমন্তন্ন করব না, যদি না আসো বেকার মিষ্টি মাছ খাবার দাবার নষ্ট যাবে। তাই জন্য বলছি, আগে থেকে বলে দাও তো কারা কারা আসবে, কমেন্টে জানিয়ে দেবে। আমি সেইভাবে নেমন্তন্ন করব, সেইভাবে মালপত্র কিনবো। আমি আবার বেশি নষ্ট করতে পারি না, জানো তো, খাবার অপচয় করতে পছন্দ করি না, এটা হলো সোমার ধর্ম। তো যাই হোক, বউ 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 বউ, কী যে অবস্থা, আমি তো মানে বুঝেই পাচ্ছি না, মানে কি চলছে এটা। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এই বন্ধনটা। সন্দীপ আর কি জিউ, আরে কি শুরু হয়েছে। তো যাই হোক, আমি একটু মস্করাটা বেশি করে নিলাম না, এবার মেন কথায় আসি। এই যে সবাই, আমি কিছু খুঁজে পাচ্ছি না, সন্দীপকে নিয়ে বলা হচ্ছে সন্দীপ বিয়ে করে নিল, সন্দীপ বউ নিয়ে ঘুরতে গেল, সন্দীপ এখানে। আচ্ছা বন্ধুরা, সন্দীপ যাই করবে, একটা মেয়েকে নিয়ে তোমাদের জড়াতেই হবে। আজকে যারা তোমরা সন্দীপের পাশে ছিলে, আজকে তারাই এরকম করছো। আমি বুঝতে পেরেছি, সন্দীপের পাশে থাকার নাম করে এরা নিজেদের আখের গুছিয়েছে। দেখো, সবাইকে মিন করে কিন্তু বলছি না, না 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 না, কেউ কিন্তু গায়ে মেখে নেবে না। কিছু মানুষকে আমি বলছি, কিছু, হ্যাঁ, যেমন আছে ওই মরকট দেয়, একদম ধুয়ে পচে একজনকে দেয় না, না কেউ কিন্তু আমাদের সীমাদিকে ভেবে নেবে না, ঠিক আছে? আমি এই দিক থেকে বাদ দিয়ে, কারণ আর কিছু মানুষ আছে বসে পড়ে, ঠিক আছে, অনেককে অনেক কিছুর জন্য আসে, তারা সে যেন ভিডিও করতে পারে, অনেক কিছু করতেই এসেছিল আমাদের কাছে, সেটা আমরা সবই জানি, কিছু আর বলতে চাই না। কিন্তু সবারই নাম আমি করতে চাই না, একজনকে আমি বলেই দিলাম, কিন্তু তাকেও কিন্তু গায়ে মেখে নিও না। এই যে তোমরা, আমি যুক্তি দিয়ে একটা কথা বলি বন্ধুরা, এই যে কিছু মানুষ সন্দীপের পেছনে লেগেছে, এত রাতে ভিডিওটা করতে কিন্তু আমি বাধ্য হলাম। সন্দীপ কোথাও ঘুরতে গেলেও ভাবছে যে ওই মেয়েটাকে নিয়ে গেছে, সন্দীপ কোথাও এখানে গেলেও এই মানে যাই করুক না কেন মেয়েটাকে জড়িয়ে দিচ্ছে। আমরা কি কোথাও দেখতে পাচ্ছি মেয়েটাকে? সন্দীপ কি বিয়ে করে নিয়েছে? সন্দীপের কি ডিভোর্স হয়ে গেছে? সন্দীপের কি কোনো চিন্তাধারা নেই তার বাচ্চার প্রতি? এমন করছো তোমরা, বাচ্চাটা বানে ভেসে যাবে, ওই মেয়েটা এলে বাচ্চাটাকে দেখবে না। আরে ধর তেরি, তোদের কথাতে নাচবে নাকি? বাচ্চাটাকে দেখবে না, বাচ্চাটাকে দেখবে না, ভগবান না সব তাই করে রেখে দিয়েছে, ঠিক করে রেখে দিয়েছে। ঠিক আছে, সন্দীপের কপালে যদি আরেকটা বিয়ে থাকে তো হবে, তার মা
ছিনালগিরি করছে, কিন্তু সন্দীপ ছিনালগিরি করেনি। সন্দীপ তার সন্তানের কথা ভেবে নিশ্চয়ই কিছু তো ভালো কাজ করবে, আর করছেও। তোমরা এত চুলকাচ্ছ কেন? তোমাদের বাড়ির সন্তানের প্রতি এতটা দুর্বলতা, এতটা মায়া দেখাও যে কিনা সন্দীপের সন্তানের প্রতি দেখাচ্ছ দুর্বলতা, এতটাই ভালোবাসো। কিচ্ছু নেই তোমাদের, তোমাদের শুধু দেখোয়া, ঠিক আছে? বড় বড় কথা দাও বলা। আমি আবার একটা কথা বলছি, সন্দীপের পাশে আছি, থাকবো। তবে একটা কথা তোমরা মাথায় রেখো, যখন চোখের সামনে কিছু প্রমাণ দেখতে পাচ্ছ না, বড় বড় ডায়লগটা মেরো না। ভেতরের খবর আমরা সবই জানি, কি হচ্ছে না হচ্ছে। সন্দীপ কোনো, শোনো বন্ধুরা, এরা কন্টেন্ট নেই, এরা সন্দীপকে ছাড়বে না। আজকে এরাই সন্দীপের পাশে ছিল, এরাই সন্দীপকে ছিঁড়ে খাচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো? আর কিছু কটা হাতে গোনা ভিউয়ার্স সন্দীপের ছেলে কিষাণুর কি হবে, কিষাণুর কি হবে, কিষাণুর কি হবে, কিষাণু ভালো আছে, দেখতে থাকো না কিষাণুর কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, সে বাবা ফেলতে পারে? কখনোই ফেলতে পারে না। আর টিনা যেটা করেছে, ওর সন্তানকে ফেলে দিয়ে চলে গেছে, সেটা তো মোহতে করেছে। কার? ওই ফোগলার মোহতে করেছে, ঠিক আছে? জানোয়ার ছেলেটা, হারামজাদা। ফোগলাকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। সন্দীপ বিয়ে করে নিয়েছে, সন্দীপ এই করে নিয়েছে, ঘুরতে যাচ্ছে কার সাথে? হ্যাঁ রে মরকট, তোর এত লাফালাফিটা কিসে? তোকেও দিই একটু, দাঁড়া। কার সাথে ঘুরতে যাচ্ছে দেখ তো, তোর বউ ঘরে আছে কিনা মরকট, দেখ তো ঘরের মধ্যে আছে কিনা, দেখে নে। অন্যের বেলায় বড় বড় কথা বলতে আসে শুধু। বেচু এই হেচু এ, তোর বেচু ছাড়া কিছু নেই। তোর ক্যারেক্টারটা দেখ, তোর চরিত্রটা দেখ। তুই ঘোড়ামুখীর জন্য তো কান্না করতে শুরু করে দিয়েছিলিস। ঘোড়ামুখীর সাথে তোর সম্পর্ক নষ্ট হয়ে গেছে বলে তুই তো কাঁদতে বসেছিলিস, তাই না? অনেক তো কি এটা, মানে অনেক মানুষই তো তোর গ্রুপ থেকে বেরিয়ে গেছে। কই এত তো করিস নি, ঘোড়ামুখীর জন্য কেন করিস? তাহলে তো তুইও পরকিয়া করিস। হ্যাঁ, তোর সন্তান নেই, তোর বাড়িতে বউ নেই, তুই ঘোড়ামুখীর সাথে প্রেম করেছিলিস কেন বল? হ্যাঁ, হিড়িম্বার ঘরে প্রেম করেছিলিস কেন? লাল জল খেয়ে, লাল ঝোল খেয়ে। কিরে মরকট, কিরে? নিজের চরকায় তেল দে, নিজের চরিত্রটা দেখ, অন্যের চরিত্রটা পরে বলবি, ঠিক আছে? নিজের বাচ্চার দিকে খেয়ালটা আগে রাখ। হিড়িম্বা তো তোর সব পর্দা ফার্স করে দিয়েছে, চিচিং ফাঁক করে দিয়েছে। অসভ্য জানোয়ার। বেচু এই, বেচু বিয়ে করলো, বেচু এই করলো। হ্যাঁ রে, তোর বউ গেছিল উলুলু করে বরণ করতে, আর তুই গেছিলিস বরপক্ষ হয়ে। ছোট লোক জানোয়ার কোথাকার। সবাই মিলে যদি ভেবে থাকিস যে সন্দীপকে একা পেয়েছি, সন্দীপের পাশে আমরা আছি, এটা বারবার বলে দিলাম, ঠিক আছে? সন্দীপের পাশে আমরা আছি, 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 থাকবো। আবারও বলে গেলাম লাস্ট বার, বেশি লেকচার মারতে যাস না। বেশি যদি লেকচার মারিস তো ফিনিশ হয়ে যাবি। জানোয়ার কোথাকার, ছোট লোক কোথাকার, অসভ্য কোথাকার। আর কিছু কিছু মানুষ, তোমরা না সন্দীপের পাশে দাঁড়িয়েছিলে, আজকে সন্দীপ কি করে খারাপ হয়ে যায়? হ্যাঁ, তোমরা দেখে নিয়েছো? সন্দীপ বিয়ে করে নিয়েছে, ছেলেটার জীবন, বাচ্চাটার বরবাদ হয়ে গেল, সৎমা ঘরে ঢুকে গেছে। বিয়ের একটা কিছুই দেখলাম না, ডিভোর্সই হলো না। এরা বেশি বেশি চুলকাচ্ছে। নিজেদেরগুলো চরকায় তেল দাও। নিজেদের বাড়ির বাচ্চার প্রতি এতটা মায়া দরদ দেখাওনি কি? আমার ডাউট আছে, বলতে বাধ্য হচ্ছি। ওই ধনাকে চিনলাম, মনাকে চিনলাম, তো 14 গোষ্ঠীকে চিনলাম না। ছি ছি ছি, যে ননি ছি, আমায় চিনে যা রে। এরাও সেই ওই ননির গোষ্ঠীর ঘনি করে দিল এই গানটাতে, সেরকমই ওই সন্দীপের গোষ্ঠী করে দিল। ছি 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 রে ননি ছি, তোর 14 গোষ্ঠীকে চিনলাম, ধনুকে চিনলাম, মনুকে চিনলাম, সোনুকে চিনলাম, ঘনুকে চিনলাম না। ছি 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 রে ননি, মানে তিতো করে দিল এই গানটা শুনতে শুনতে, বিরক্ত লেগে গেল। সেরকম সন্দীপকে নিয়ে রোগড়ে যাচ্ছে, রোগড়ে যাচ্ছে ভাই, কুচবি। আর শোন ফোগলা, তোকে একটা কথা বলি, তুই যদি ভেবে থাকিস টিনার শ্রাদ্ধ পাকাবি, টিনার পাশেও আছি, ঠিক আছে? হ্যাঁ, একটা মেয়ের ক্ষেত্রে আমি আছি। কেন বলতো? মেয়ের ক্ষেত্রে একটা মেয়েকে টানা হাচড়া করবি, ছিঁড়বি, সেটা হতে দেব না। কারণ একটা, আমি যতদূর জানি বেশ্যাপট্টির মেয়েরও সম্মান আছে। হ্যাঁ, ওরা বেশ্যাপট্টি, বেশ্যাগিরি করে খায়, এই কারণেই তাদের পেটের দায়ে চল। কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। তাই বলে একটা বেশ্যা মেয়েকে কাটাছেড়া করবি দিনের পর দিন, সেটা হতে দেব না, তার পাশেও দাঁড়াবো, বুঝেছিস? এটুকু তোকে বলে গেলাম ফোগলা। এক লাথি মারবো, দাঁত কটা ভেঙে যাবে, ফট ফট করে দাঁতগুলো ভেঙে যাবে, জানোয়ার ছেলে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আপাতত এইটুকু জানিয়ে গেলাম। সন্দীপের পাশে আমরা আছি। আর এতটা সন্দীপের ছেলেকে নিয়ে ভাবতে হবে না, নিজেদের ছেলেকে নিয়ে ভাবো, ঠিক আছে?
এতদিন তো সন্দীপই দেখেছে, লাস্ট অবধি সন্দীপই দেখবে, এত চিন্তা করো নি গো, ভালো লাগছে না। চলো আজকের মতো আমি এইটুকুই তোমাদেরকে এত রাতে জানাতে এলাম, জানি না তোমরা দেখবে কি না, কালকে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।